أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের শাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ জিলহজ মাসের তৃতীয় জুমায় আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আগে আগে আসবার বসবার যিনি কিছু কথাবার্তা বলবার সুন্দর তৌফিক দান করতেছেন শুকরিয়া তান সকল করে আলহামদুলিল্লাহ। আজকে হলো জিলহজ মাসের 18 তারিখ। আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে এমন একটা বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন যে বৈশিষ্ট্যটা শুধুমাত্র ঈমানদাররাই পায়, মুমিনরাই পায়, এছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য পায় না। সেটা হলো পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিতরে শুধুমাত্র মুসলমানদেরকে আল্লাহ পাক তার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য নির্বাচিত করেছেন। যে কেউ চাইলে তার কুদরতি কদমে সিজদা দিতে পারবে না,
আবার সকলেই আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিলে সেটা কবুলও হবে না। এমন এক দামি তৌফিক, এমন এক দামি সম্মান, এমন এক ইজ্জত আল্লাহ পাক মানুষকে দান করছেন। তার কুদরতি কদমে যদি কেউ সিজদা দিয়ে দেয়, আর একটা সিজদা যদি মহান আল্লাহ পাকের কাছে কামিয়াব হয়ে যায়, কবুল হয়ে যায়, তাহলে তার দুনিয়া ও আখিরাতের যা কিছু আছে তার চাইতেও আল্লাহ পাক ওই সিজদার বদৌলতে আল্লাহ পাক তাকে একটা জান্নাতের মালিকানা দান করে দেন। তাহলে আল্লাহ পাক এটা একটা বিশেষ মহিমা, বিশেষ দান উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক এটা দান করছে। এই সৌভাগ্য, এই দান, এই দয়া, এই তৌফিক ইমানদার তারা অন্য কেউ পাবে না, আর কারো পক্ষে পাওয়া সম্ভব নয়। আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দেওয়া যা বড় সৌভাগ্যের ব্যাপার, বড় দামি একটা তৌফিক। আল্লাহ পাক শুধুমাত্র যাকে পছন্দ করে তাদেরকে দিয়ে দিয়ে তার কুদরতি কদমে আল্লাহ পাক সিজদা দেওয়া। এখানে কোরআনের ভিতরে আল্লাহ পাক প্রায় ৮২ জায়গায় তার কুদরতি কদমে বারবার সিজদা করার জন্য ঈমানদারদেরকে আদেশ করেছেন। দুনিয়া সব মানুষকে আল্লাহ পাক আদেশ করেন নাই, শুধুমাত্র যারা ঈমানদার তাদেরকে আল্লাহ পাক আদেশ করতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। ও ঈমানদারেরা, হে ঈমানদারেরা, হে আমার প্রিয় বান্দারা, হে আমার প্রিয় বান্দীরা, তোমরা আমার কুদরতি কদমে রুকু করো, আমার কুদরতি কদমে সিজদা করো, তোমরা আমার কাছে নত হও, আমি আল্লাহ পাক তোমাদেরকে উভয় জগতে সফলতা দান করে দেব। উভয় জগতে সফলতা এক একটা সিজদার বিনিময়ে আল্লাহ পাক দান করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। এই কারণে মানুষ হিসেবে আল্লাহ পাক সৃষ্টি করে আমাদেরকে সবচাইতে যে বড় তৌফিক আল্লাহ পাক দান করতেন সেটা হলো তার কুদরতি কদমে আল্লাহ পাক সিজদা দেওয়ার মতন মানে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। এই ওই বাচ্চাদেরকে কথা বল। আস্তাগফিরুল্লাহ। পৃথিবীতে যাই হোক, এদিকে খেয়াল দেবেন, আমার দিকে খেয়াল দেবেন। পৃথিবীতে তাহলে যত মানুষ, যত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করছেন, শুধুমাত্র মানুষকে আল্লাহ পাক তার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্যই কবুল করছেন। এর ভিতরে শুধুমাত্র ঈমানদারদেরকে অনেক বাছাই করছেন, ছাঁটাই করছেন। অনেকে আছে মুশরিক, তার কুদরতি কদমে আল্লাহ পাককে সিজদা দিতে পারবে না। অনেকে আছে অগ্নি পূজক, পারবে না। অনেকে আছে ইহুদি, তাকে সিজদা করতে পারবে না। অনেকে আছে নাসারা, সিজদা করতে পারবে না। আল্লাহ পাক বিশেষভাবে ডাক দিচ্ছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদাররা, তোমরা আমার কুদরতি কদমে সিজদা করে তোমরা আমার কাছে সবর এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য কামনা করো। তা আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়েছে। এ কারণে ঈমানদারের জীবনটা বড় সাজানো গোছানো, পরিপাটি একটা জীবন ঈমানদারের। পৃথিবীতে শুধুমাত্র মুসলমানের জীবনটা বড় পরিপাটি, বড় সুন্দর, বড় সাজানো গোছানো। এমন সুন্দর পরিপাটি জিন্দেগি অন্য কোন ধর্মের মানুষের নাই। মুসলমানের পুরো জীবনটা পাক পবিত্র। মুসলমানের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ইবাদত। মুসলমানের প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের সন্তুষ্টিতে কাটে। এমন এক শক্তি, তৌফিক আল্লাহ পাক মুসলমানকে দান করছেন যে ওই তৌফিক, ওই শক্তি যদি মুসলমান ধরে রাখে তাহলে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতটা সময় সে অতিবাহিত করবে, প্রতিটা মুহূর্ত সে আল্লাহ পাকের খাতায় একজন আফেজ হিসেবে গণ্য হবে। এই বৈশিষ্ট্য, এই তৌফিক, এই শক্তি, এই হিম্মা, এই দামি তৌফিক এটা আল্লাহ পাক শুধুমাত্র ঈমানদারদেরকে দান করছেন। এ কারণে ঈমানদারের সর্বপ্রথম কাজ হলো আল্লাহ পাককে এক বলে স্বীকার করা। মুমিনের জীবনটা কেমন হওয়া উচিত? বলে মুমিনের জীবনের সবচেয়ে প্রথম যে কাজ সেটা হলো তার আকীদাকে শুদ্ধ করা। তার বিশ্বাস কি, সে কি করবে, কিভাবে চলবে,
কার জন্য কাজ করবে, কি উদ্দেশ্যে কাজ করবে, কোথায় কাজ করবে, এই আকীদাটাকে বিশ্বাস আগে ঠিক করা, আগে বিশ্বাসটা ঠিক করা। তার জীবনের প্রতিটা ক্ষেত্র কেমন হবে, তার পদক্ষেপটা কেমন হবে, আল্লাহ তাআলার প্রতি তার বিশ্বাস কেমন হবে, রাসূলের প্রতি তার বিশ্বাস কেমন হবে, সাহাবায়ে কেরামের প্রতি তার বিশ্বাস কেমন হবে, তাবেঈদের প্রতি তার বিশ্বাস কেমন হবে, কুরআনের প্রতি তার বিশ্বাস কেমন হবে, এই সব বিষয়গুলো আগে বান্দা ঠিক করা। এক নম্বর বিষয় হলো আল্লাহ পাককে রব হিসাবে স্বীকৃতি দেওয়া। এক নম্বর বিষয়কে আল্লাহ পাককে, আমার দিকে খেয়াল দেন, এক নম্বর বিষয় আল্লাহ পাককে রব হিসাবে স্বীকৃতি দেওয়া, এটা মুমিনের জন্য এক নম্বর বিষয়। এ কারণে আমরা যখন নামাজে দাঁড়াই না, তো নামাজে দাঁড়ার পর যখন তাকবীর দিয়ে হাত বাঁধি, প্রথমে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের রবের জন্য। রব হিসাবে কাকে স্বীকৃতি দিলাম? আল্লাহ পাক। সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুতে গিয়ে যখন বলি সুবহানা রাব্বিয়াল আযীম, এই যে রব শব্দ আছে না, তাহলে রব হিসেবে কাকে স্বীকৃতি দিলাম? আল্লাহ পাককে। সিজদায় গিয়ে কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সিজদায় গিয়ে আল্লাহ পাককে রব হিসেবে স্বীকৃতি দিই। তার মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের সঙ্গে বান্দার সঙ্গে যেন এই রুবুবিয়তের সম্পর্কটাকে বিশেষ বিশেষ জায়গায় আল্লাহ পাক এই রব শব্দটা লাগায়া আল্লাহ পাক বান্দাকে দৃষ্টি আকর্ষণ করছেন। বান্দা যখন নামাজে দাঁড়াও তখন আমাকে রব হিসাবে স্বীকৃতি দাও, যখন নামাজের দ্বিতীয় স্তর যখন রুকুতে যাও তখন আমাকে রব হিসাবে স্বীকৃতি দাও, যখন দুনিয়ার সব অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে যখন তুমি মাটির সঙ্গে তোমার পবিত্র কপালটা লাগাও, তখন তুমি সুবহানা রাব্বিয়াল আ'লা, তখন তুমি আমাকে রব হিসাবে স্বীকৃতি দাও। তোমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে যেন আমি রব থাকি, তুমি এইভাবেই তুমি তোমার জীবনটা যাপন করবে। মুমিনের কাজ এটা, প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে যেন আল্লাহ পাককে রব হিসাবে মুমিন গ্রহণ করে। জীবনের প্রতিটা পরতে পরতে যেন আল্লাহ পাকের হুকুমগুলো থাকে। আল্লাহ পাক তিনটা স্থানে বান্দাকে রব হিসাবে নিজে স্বীকৃতি দেওয়া। মানুষের স্তর তিনটা, এই তিন স্থানে আল্লাহ পাক বান্দাকে রব হিসাবে স্বীকৃতি দেওয়াইছেন। দাঁড়ানো অবস্থায় রব হিসাবে স্বীকৃতি দিবা, রুকু অবস্থায় রব হিসাবে স্বীকৃতি দিবা, সিজদায় গিয়ে রব হিসাবে স্বীকৃতি দিবা। তোমার এই তিন অবস্থা, তুমি এই তিন অবস্থার ভিতরে তোমার পুরো জিন্দেগি কাটবে। প্রতিটা মুহূর্তে যেন তুমি আমাকে রব হিসাবে স্বীকৃতি দিতে পারো, এই প্র্যাকটিস আল্লাহ পাক নামাজের ভিতরে শেখায়। এ কারণে মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়া, এটাকে মেনে নেওয়া, বিশ্বাস করা। আর দ্বিতীয় যে বিষয় সেটা হলো সদা সর্বদা নামাজের উপর অটল থাকা। নামাজের উপর সদা সর্বদা অটল থাকা, এটা আল্লাহ পাকের এমন এক বিশেষ নির্দেশ যেটা কোরআনের বেশিরভাগ থেকে আল্লাহ পাক বান্দাদেরকে এই নামাজের দিকে ডাকছেন। আল্লাহ পাক নিজে ডাকছেন, বান্দা ঘরে থাক, অফিসে থাক, কর্মক্ষেত্রে থাক, কাজের স্থানে থাক, দোকানে থাক, সফরে থাক, মক্কায় থাক, মদিনায় থাক, বাংলাদেশে থাক, যেখানে থাকবে বান্দা প্রতিটা স্থানে বান্দা যেন নামাজ কায়েম করে, নামাজ থেকে যেন বান্দা দূরে না আসে। এ কারণে মুমিনের জীবনের সফলতা যদি দরকার হয় তাহলে মুমিনকে অবশ্যই নামাজে দাঁড়াতেই হবে। আল্লাহ পাক ডাকতেছেন সফলতার দিকে। মুয়াজ্জিন সাহেব আযানে ডাকে না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে ডাকতেছে, কল্যাণের দিকে ডাকতেছে। কুরআনে আল্লাহ পাক সফলতার দিকে ডাকার জন্য নামাজকে আল্লাহ পাক নির্ধারণ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি তোমরা সফলকাম হতে চাও, যদি তোমরা আল্লাহ পাকের কাছে সফলকাম হতে চাও, দুনিয়াতে সফলকাম হতে চাও, ব্যবসায় সফলকাম হতে চাও, চাকরিতে সফলকাম হতে চাও, একজন আদর্শিক সমাজ গঠনের নেতা হতে চাও, সার্বিক দিক থেকে যদি সফলকাম হতে চাও, তাহলে তুমি নামাজে দাঁড়াও। কোথায় দাঁড়াও? নামাজে দাঁড়াও। যদি নামাজ থেকে দূরে সরে যাও, তুমি দুনিয়ার সফলতা অর্জন করবা, তবে আখিরাতের সফলতা না। মুমিনের জন্য দুনিয়ার সফলতা না আখিরাতের সফলতা? আখিরাতের সফলতা। মুমিনের জন্য আল্লাহ পাক বলেন, মুমিন যদি আখিরাতের সফলতার জন্য দুনিয়াকে বিসর্জন দেয়, আমি আল্লাহ পাক তাকে দুনিয়াও দান করবো, আখিরাতও দান করবো। আর যদি কেউ আখিরাতের জন্য দুনিয়ায়, কেউ যদি দুনিয়ার জন্য আখিরাতকে বিসর্জন দেয়,
তাহলে সে দুনিয়াও হারাবে, সম্পদ পাবে, সুখ পাবে না, সম্পদ পাবে, ঘুম পাবে না, সম্পদ পাবে, আরাম পাবে না, টাকা পয়সা হবে, শান্তি পাবে না, টাকা পয়সা হবে, পরিবার পাবে না, ছেলেমেয়ের কথা শুনবে না, স্ত্রীর কথা শুনবে না, সমাজের মানুষ থেকে দেখবে না, অফিসের কর্মচারীরাও কথা শুনবে না। বলে দুনিয়া পাবে, টাকা পাবে, হাজার কোটি টাকার মালিক হবে, কিন্তু আখিরাত পাবে। তার আরামের ঘুম কেড়ে নেওয়া হবে, তার মানসিক শান্তি কেড়ে নেওয়া হবে। ঘুমানোর জন্য দামি দামি ঘুমের ট্যাবলেট এগুলো গ্রহণ করে ঘুমানোর একটা ব্যর্থ চেষ্টা করবে, ওটাকে ঘুম বলে না। ইমানদারের ঘুম তো আরামের ঘুম, ইমানদারের মুমিনের ঘুম তো শান্তির ঘুম, তার শান্তি তো মানসিক শান্তি। এই কারণে হাদিস আল্লাহর রাসূল বলেন, আল জিনা জিনান নফস, অন্তরের ধনী যে সে তো আসল ধনী, সে তো প্রকৃত পক্ষের ধনী। অন্তর যার ধনী না সে আসল ধনী না। তার মানে আন্তরিক যে শান্তিতে আছে সে প্রকৃত শান্তিতে আছে। আর আন্তরিক শান্তি চান, নামাজে দাঁড়ান, 5 ওয়াক্ত নামাজে আসেন। শান্তির ঘুম চান, 5 ওয়াক্ত নামাজে আসেন। আরাম করে জীবন পার করতে চান, 5 ওয়াক্ত নামাজে আসেন। এই কারণে আল্লাহ পাক ডাকতেছেন, শোনো শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বান্দাকে যাবতীয় অশ্লীল কাজ থেকে দূরে সরায়। নামাজ বান্দাকে যাবতীয় অশ্লীল কাজ থেকে দূরে সরায়। অশ্লীল কাজের জন্য মানসিক শান্তি চলে যায়, আরাম চলে যায়, শারীরিক সুস্থতা চলে যায়। কোন ধরনের শান্তি মানুষের ভিতরে থাকে না অশ্লীল কাজের জন্য। আল্লাহ পাক নামাজের দিকে ডাকতেছেন, বান্দা শারীরিক শান্তি নাই, নামাজে দাঁড়াও। মানসিক অসুবিধা আছে, নামাজে দাঁড়াও। ছেলে নিয়ে কথা শুনে না, নামাজে দাঁড়াও। ছেলে নিয়ে অশান্তিতে আছে, নামাজে দাঁড়াও। স্ত্রী কথা শুনে না, নামাজে দাঁড়াও। যত বড় মুসিবতে আছে, কোথায় দাঁড়াও? নামাজে দাঁড়াও। আল্লাহ পাক ডাকতেছেন। এ কারণে সূরা তাহার ভিতরে আল্লাহ পাক রাসূলকে ডাকতেছেন, রাসূল নামাজ শুধু আপনি একা পড়বেন তা না, ওয়াকমুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। আপনি নিজেও নামাজ পড়েন, আপনার পরিবারের প্রত্যেককে নামাজের জন্য আদেশ করেন। পরিবারের প্রত্যেককে কিসের আদেশ করতে বলতেছেন? নামাজের আদেশ করতে বলতেছেন। আল্লাহ পাক নিজের নির্দেশ করতেছেন, রাসূল নামাজে আপনিও যেমন নিজে দাঁড়ান, আপনার পরিবারের লোকদেরকেও নামাজের দিকে নির্দেশ করেন, ওরাও যেন নামাজের দিকে আসে। এ কারণে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। আল্লাহ পাক যেমন বলতেছেন যে তুমি শুধু একা নামাজ পড়বা তা না, পরিবারের লোকদেরকে নামাজের দিকে আনো। ওয়াকমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আমি তোমাদের কাছে রিজিক চাই না যে তোমরা নামাজে গেলে তোমাদের রিজিকে সংকট করবে, আল্লাহকে পাও কি, আল্লাহকে দিব কি। আমি তোমাদের কাছে রিজিক চাই না, নাহনু নারযুকু, আমি তোমাদেরকে রিজিক দান, আমি তোমাদেরকে রিজিক দান করি। তার মানে বোঝা গেল যদি কারো রিজিকের অভাব থাকে কোথায় দাঁড়াতে হবে? নামাজে দাঁড়াতে হবে। নাহনু নারযুকু ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আর দোজাহানের সফলতা তো শুধুমাত্র মুত্তাকিদের জন্য। দোজাহানের সফলতা কাদের জন্য? মুত্তাকিদের জন্য। নামাজ ছাড়া মুত্তাকি হবে? এই নামাজ ছাড়া মুত্তাকি হবে বলেন? নামাজ ছাড়া মুত্তাকি হওয়া, নামাজ ছাড়া আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করা যাবে না। এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু মান আমিলা বিহিস সালাহ। অন্য হাদিসে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব আল্লাহ পাক নেবেন সেটা হলো নামাজের হিসাব। সেটা কিসের হিসাব? নামাজের হিসাব। নামাজ কয় ওয়াক্ত হয়? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ 5 ওয়াক্ত, কিন্তু মুসল্লি 5 ওয়াক্ত হয় না। নামাজ 5 ওয়াক্ত প্রত্যেক মুসলমানে জানে না। প্রত্যেক মুসলমান জানে নামাজ 5 ওয়াক্ত, কিন্তু 5 ওয়াক্ত মুসলমান নামাজে আসে না। এত বড় মসজিদ, জুমাতের মসজিদ ভরবে, তো অন্য দিনে মসজিদের অপরাধ কি? অন্যরা মসজিদে আসবে না? অন্যদের অপরাধ জুমার দিনে অপরাধ, মানে জুমার দিনে মানুষ আসবে, অন্য দিনে কেন আসবে না? অসুবিধা কোথায়? অসুবিধা মসজিদের না, অসুবিধা প্রত্যেক অন্তরের অসুবিধা। অন্তরগুলো দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এই যে সামনে ফুটবল বিশ্বকাপ খেলা আসতেছে, রাত জেগে জেগে আমাদের সন্তানেরা ফুটবল খেলা দেখবে, ক্রিকেট খেলা দেখবে, কোন অসুবিধা হবে? বরং কোন অসুবিধা হবে? চাকরির অসুবিধা হবে?
ব্যবসার অসুবিধা হবে, দোকানদারের অসুবিধা হবে, গাড়ি চালাইতে অসুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু নামাজের জন্য আসলে অনেক অসুবিধা হবে, অনেক সমস্যা হবে, অনেক মুসিবত হবে। এমন একটা ধাপ, যেভাবে গণজোয়ার নিয়ে খেলার জন্য জায়গায় জায়গায় পর্দা কাটায় দিয়ে রাত ধরে ধরে খেলা দেখবে, হই হুল্লোড় আনন্দ করবে, কোনো অসুবিধা নেই। অসুবিধা শুধু ফজরের নামাজে আসবে, অসুবিধা শুধু জোহরের নামাজে আসবে, অসুবিধা শুধু আসরের নামাজে আসবে। এমনকি যদি নামাজের সময় খেলা পড়ে, তো নামাজ পড়ে আগে খেলা দেখে। এদিকে আজান চলতেছে, ওদিকে খেলা চলতেছে, এদিকে মসজিদে মানে মসজিদের জামাত চলতেছে, ওদিকে খেলা চলতেছে। জামাতের থেকে খেলার সামনে জনগণের সংখ্যা বেশি, জামাতে কম। এখানে আল্লাহ রাসূলের শিক্ষা হলো, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর হয়, ওই সময় থেকে সন্তানকে নামাজের জন্য আদেশ করো। আদর করো না, কি করো? আদেশ করো। সন্তানকে নামাজের জন্য আদেশ করো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আর তার বয়স যখন 10 বছর হয়, তখন প্রয়োজনে নামাজের জন্য তাকে প্রহার করো। কার নির্দেশ? রাসূলের নির্দেশ। 7 বছর থেকে তাকে আদেশ করতে থাকো, 10 বছর পর্যন্ত তাকে আদেশ করবা। 10 বছর যদি নামাজ পড়া না শিখে, তখন তাকে প্রহার করবা, নামাজ কেন পড়লা না। তাকে জিজ্ঞাসাবাদ করো, তার খাবার বন্ধ করো, তার গায়ে আঘাত করো, নামাজ কেন পড়লা না, জিজ্ঞাসাবাদ। আমাদের পরিবারে এগুলো আছে? এগুলা নেই। পরীক্ষায় আকরণ কেন হইল না, এই জন্য আছে। নামাজ কেন পড়লা না, এটা নাই। এটা আল্লাহর রাসূলের শিক্ষা। যখন 10 বছর হয়ে যাবে, যদি সে নামাজ না পড়ে, তখন তাকে তোমরা আঘাত করো। আর এই বয়সের পর থেকে তাদের বিছানাকেও আলাদা করে দাও। মা বাবার সঙ্গে তখন আর সন্তানকে নিয়ে একসঙ্গে ঘুমানো যাবে না। যদি ঘর বড় থাকে, আলাদা ঘর করো। যদি ঘর বেশি না থাকে, ঘরের যদি উপর নিচ করে শোয়ার ব্যবস্থা করো। সেটাও যদি না হয়, জায়গা সংকট হয়, আলাদা আলাদা খাতার ব্যবস্থা করো। প্রত্যেকে আলাদা আলাদা খাতায় ঘুমাবে, এক খাতার নিচে সবাই ঘুমাবে। যাই হোক, তাহলে মজায় ইস্তেজহাদ যেটা, সেটা হলো সন্তানের বয়স যখন কয় বছর হবে? 7 বছর। তখন থেকে নামাজে নির্দেশ করো। প্রতি ওয়াক্তে তাকে জিজ্ঞেস করো নামাজ পড়ছো কিনা। যখন 10 বছর হবে, তখন তাকে জিজ্ঞেস করো, নামাজ না পড়লে তাকে প্রয়োজনে প্রহার করো। আল্লাহ পাক নির্দেশ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। নামাজ আপনিও পড়েন, আপনার পরিবারের সকলকে নামাজে দাওয়াত করেন। প্রত্যেককে দিয়ে আপনি নামাজ প্রতিষ্ঠা করেন। নামাজ একা পড়বেন তা না। নিজে মসজিদে আসবেন, আপনার স্ত্রী ঘুমায় আছে, আপনার পুতির বউ ঘুমায় আছে, ছেলে ঘুমায় আছে, এরা নামাজ পড়বে না? জান্নাত কি একজনের দরকার না সবার দরকার? সবার দরকার। এই কারণে যার নামাজ ঠিক, তার সব ঠিক। যার নামাজে সমস্যা আছে, তার সব ফলে সমস্যা আছে। এই কারণে কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলেন, ওয়াকিমুস সালাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা নামাজ কায়েম করো, আর সামনের জন্য অর্থাৎ আখিরাতের জন্য তোমরা কি করবা, এটা আগের থেকে সামনের দিকে পাঠাইতে থাকো। ওয়া মা তাজিদুহু ইনদাল্লাহ, দুনিয়া থেকে যা পাবা, এটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে পাবা, আরো সুন্দরভাবে পাবা। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, নামাজ আমাদেরকে গুনাহ থেকে ফিরাইতে না কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যে আমাদেরকে গুনাহ থেকে ফিরাবে, আল্লাহ পাকের ওয়াদা। ওই নামাজ গুনাহ থেকে ফিরাইতে না কেন? কারণ হলো, যার নামাজের মধ্যে খুশু যে যত পারছে, সে গুনাহ থেকে ফিরে আসে তত পারছে। পরীক্ষা সবাইকে 100 পায়? সবাই পরীক্ষায় 100 পায় না। কেউ 33 পেয়েও পাস করে, কেউ 45 পেয়েও পাস করে, কেউ 50 পেয়ে পাস করে, কেউ 70 পেয়ে পাস করে, কেউ 80 পেয়ে পাস করে, কেউ 100 পেয়েও পাস করে না এমন? তো যার নামাজের ভিতরে আল্লাহ পাকের জন্য খুশু যে পরিমাণ, আল্লাহর ভয় যে পরিমাণ, সে গুনাহ থেকে ওই পরিমাণ বেঁচে আছে। সে গুনাহ থেকে ওই পরিমাণ বেঁচে আছে। এখানে 5 ওয়াক্ত নামাজের প্রতি বিশেষ খেয়াল রাখা। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিছু সুন্নাত আছে না, এই সুন্নাত গুলোর প্রতি বিশেষ খেয়াল রাখা।
হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা 12 রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পূর্বে সুন্নাত আছে না কিছু, এই সুন্নাত হলো 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। ফজরে 2 রাকাত, ফরজ নামাজের পূর্বে ফজরে 2 রাকাত, জোহরে ফরজের আগে 4 রাকাত, ফজরের পরে 2 রাকাত, মাগরিবে 2 রাকাত, ইশায় 2 রাকাত। এই সুন্নাত গুলো যারা প্রতিনিয়ত জিন্দেগি ভর আদায় করবে, আল্লাহ পাক তাদের জন্য একটা স্পেশাল জান্নাত তৈরি করবে। আর একটা হাদিসে আসছে, সেটা হলো আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত আছে। আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত আছে। এর ফজিলত, এর গুরুত্ব অনেক বেশি। হাদিসে আল্লাহ রাসূল বলেন, রাহিমাল্লাহু ইমরান সাল্লা ক্বাবলা আল-আসরি আরবাআন। আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহম করুন যে আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করছে। তার মানে ও যদি কোনো মুসিবতে পড়ে, তাকে আল্লাহ পাক নিজ রহম ও নিজ দয়া তাকে মুসিবত থেকে উদ্ধার করে। এখানে আসরের পূর্বে 4 রাকাত এর গুরুত্ব আছে। শুধু ফরজ আর সুন্নাত দিয়ে শেষ না, কিছু নফল নামাজও নিজের পুঁজিতে রাখা দরকার। আখিরাতের জন্য কিছু নফল নামাজও নিজের পুঁজিতে রাখা দরকার। দৈনিক কমপক্ষে 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, যার যতটুকু সামর্থ্য তোলায় বেশি বেশি নফল নামাজ তার নিজের পুঁজিতে রাখা দরকার। কারণ হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যে তার হিসাবটা পরিপূর্ণ দিতে পারবে, কদ আফলাহা ওয়া আনজাহা, সে সফলকাম হয়ে গেল, সে মুক্তি পেয়ে গেল। কিন্তু যে তার ফরজ নামাজের হিসাবগুলো পরিপূর্ণ দিতে পারবে না, তখন তার নফল নামাজ তালাশ করা হবে। কার ঝুলিতে কি পরিমাণ নফল নামাজ আছে, কার ঝুলিতে কত পরিমাণ নফল নামাজ আছে, এটা আল্লাহ পাক তালাশ করবেন। ওই নফল নামাজগুলো নিয়ে নিয়ে আল্লাহ পাক ফরজের স্থানগুলো পূরণ করে বান্দাকে মাফ করবে। যদি তার ঝুলিতে নফল নামাজও না থাকে, তাহলে কিন্তু আর উপায় নেই। অফিসে চাকরি করলে ওভার টাইম করতে, এটা সবাই বোঝে না। ওভার টাইম পাইলে কেউ ছাড়তে চায়? ওভার টাইম পাইলে গুনাহ আছে, এটা সবাই বুঝে। নামাজ শুধু ফরজটা না, নফলের জন্য আল্লাহ পাকের কাছে বিশেষ গুনাহ আছে। এই বিশেষ গুনাহ সমূহের ভিতরে একটা গুনাহের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক কুরআনের অনেক জায়গায় রাসূলকে ডেকে বলতেছেন, রাসূল আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। দেখেন নফল নামাজের গুরুত্ব, ফরজ নামাজের যেমন গুরুত্ব আছে, কারোর ভিতরে যদি নফল নামাজের গুরুত্ব ঢুকে যায়, তাহলে তার কাছ থেকে জিন্দেগিতে কোনোদিন জামাতের নামাজ ছুটবে না। তার কাছ থেকে জিন্দেগিতে কোনোদিন জামাতের নামাজ ছুটবে না। আর যদি নফল নামাজের প্রতি গুরুত্ব না আসে, তাহলে জামাতের নামাজ অধিকাংশ সময় তার কাছ থেকে মিস হতে থাকবে। এখানে রাসূলকে আল্লাহ পাক ডাকতেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূল তাহাজ্জুদের নামাজে ওঠেন, তাহাজ্জুদের নামাজ দ্বারা আমি আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দান করব। মাকামে মাহমুদ কি জিনিস? বলে একটা প্রশংসিত জায়গা। কিয়ামতের ময়দানে সব নবীরা যখন ইয়া নাফসি করতে থাকবে, তখন আমার রাসূল ইয়া নাফসি করবেন না, উনি মাকামে মাহমুদের উপর দাঁড়ায়, মাকামে মাহমুদের উপর হাত রেখে আল্লাহ পাকের কাছে দাঁড়ায় উম্মতের জন্য সুপারিশ করতে থাকবেন, আর রব্বি হাবলি উম্মতি উম্মতি বলতে থাকবেন। এই যে একটা প্রশংসিত কাজ, যেখানে সব মানুষ বিপদের ভিতরে আছে, একজন মানুষ মাত্র বিপদের ভিতরে নাই, উম্মতের ফিকিরে আছে। এটা আল্লাহ পাক তাকে কিসের বদলতে দান করতেন? নাই, তাহাজ্জুদের বদলতে। এ কারণে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ পাক রাসূলকে মাকামে মাহমুদ দান করেছেন। আর উম্মতে মুহাম্মদ যদি তাহাজ্জুদের নামাজের প্রতি আগ্রহী হয়ে যায়, তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে, তাহলে আল্লাহ পাক তাদেরকে মাকামে উলায়াত, মানে আল্লাহ পাকের বন্ধুত্বের মাকাম দান করবে। তারা নামাজে দাঁড়ায় দাঁড়ায় সূরা ফাতিহা পড়বে, তো আল্লাহ পাক জবাব দিতেছেন, এটা বান্দা নিশ্চয় শুনতে পাবে। এমন একটা মাকাম আল্লাহ পাক বান্দাকে দান করবে। এই কারণে সূরা মুজাম্মিল ভিতরে আল্লাহ পাক রাসূলকে ডাকেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রাসূলকে ডাকতেছেন, হে চাদর আবৃত ব্যক্তি, রাত্রে ঘুমাইলে মানুষ খাতা কম্বল মুড়ি দিয়ে ঘুমায় না?
আল্লাহ পাক রাসূলকে যে অবস্থায় ছিলেন ওই অবস্থার উপর ডাক দিতেছেন, হে সাধারণত ব্যক্তি, ওঠেন, রাতের কিছু অংশ ওঠেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়ান, নামাজে দাঁড়ান, নামাজের কিছু অংশ নামাজে দাঁড়ান, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের অর্ধাংশ অথবা তার চেয়ে কিছু কম অংশ নামাজে দাঁড়ান। আল্লাহ পাক রাসূলকে নির্দেশ করতেছেন। আর রাতের কিছু অংশ দাঁড়ায় দাঁড়ায় না, রাতের কিছু অংশ আল্লাহ পাকের কালামুল্লাহ কুরআন শরীফ তেলাওয়াত করেন। এটা আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। রাসূলের মর্যাদার অভাব ছিল না, রাসূলের মর্যাদার অভাব ছিল না। এরপরেও রাসূলকে আল্লাহ পাক নির্দেশ করেছেন এই কারণে যে এই নির্দেশটা শুধু রাসূলের জন্য তা না, সমগ্র উম্মতের জন্য। এই কারণে দৈনিক কিছু নফল নামাজ নিজের ঝুলিতে রাখা, নিজের পুঁজিতে রাখা, নিজের ব্যাংক ব্যালেন্স, আমলের ব্যাংক ব্যালেন্স কিছু নেক আমল নফলটা রাখা। মুমিনের জীবনের দ্বিতীয় কাজ হলো, খেয়াল করতে হবে, মুমিনের জীবনের দ্বিতীয় কাজ হলো মানুষের হক আদায় করা, পাওনা আদায় করা। তার কাছে কেউ কোনো পাওনা আছে কিনা এইগুলো বিশেষভাবে খেয়াল রাখে। তার কাছে কেউ টাকা পাবে কিনা, সে কারো কাছে ঋণী আছে কিনা, সে কারো কাছ থেকে ঋণ নিয়ে সেটা পরিশোধ করছে কিনা, কাউকে গালি দিয়েছে কিনা, কারো নামে বদনাম করছে কিনা, কাউকে কষ্ট দিয়েছে কিনা, কারো জমি জোর করে দখল করছে কিনা, এইগুলো যদি নিজের আমল নামায় থেকে থাকে তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় এইগুলো থেকে পরিত্রাণ নয়। কারণ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে হতভাগা কে? তো সাহাবীরা বলতেছেন, লা দিনারুন ওয়ালা মাতাউন, বলনা লা দিনারুন ওয়ালা মাতাউন। সাহাবীরা বলতেছেন, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই, যার সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, সেই সবচেয়ে হতভাগা ব্যক্তি? নবীজি বললেন, না, সে হতভাগা। ওয়াদ আতা রাজুলুন ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন, একদল লোক কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আসবে, এদের আমল নামায় অনেক নামাজ থাকবে, অনেক যাকাত থাকবে, অনেক রোজা থাকবে। ওয়াদ আতা রাজুলুন, কিছু ব্যক্তি আল্লাহ পাকের সামনে তাদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আসবে, এসে বলবে, ওয়াদ সাতামা হাদা, আল্লাহ ও দুনিয়াতে আমাকে অযথা কষ্ট দিয়েছিল, আমাকে একটা গালি দিয়েছিল, ও আমার কাছ থেকে মাফ চাই নাই, আমি এটা মাফ করি নাই, আজকে এর বদলা আমাকে বোঝায় দেয়। আল্লাহ রাসূল বলেন, তার আমল থেকে ওই গালির বদলে যতটুকু পরিমাণ নেকি কাটা দরকার ওটা আল্লাহ কেটে তার গুনাহটা তাকে দিয়ে তার আমল থেকে তাকে কিছু দিয়ে দিবে, মানে পরিবর্তন করে দিবে। তো সে নিয়ে চলে যাবে। আরেকজন আসবে, এ তো আমার নামে একটা মিথ্যা অপবাদ দিয়েছিল, আমি এটা চুরি করি নাই, ও আমার নামে চুরির অপবাদ দিছিল, আমি কোনো অন্যায় করি নাই, জোর করে আমার উপর একটা অন্যায় চাপাই দিতে। তো তার আমল নামা থেকে কিছু নেকি তাকে দেওয়া হোক। এভাবে আরেকজন আসবে, অভিযোগ করবে, আল্লাহ আমি ওর কাছে কিছু ঋণ পাইতাম, ও পরিশোধ করে নাই, তো তাকে দিয়ে দেওয়া হবে। আরেকজন আসবে, আল্লাহ আমি ওর কাছে এটা পাইতাম, ও পরিশোধ করে নাই। এইভাবে করতে 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 তার নেকির পাহাড় গুলো গুনার পাহাড়ে পরিণত হয়ে যাবে। শেষে আরো কিছু ব্যক্তি তার জন্য বাকি থেকে যাবে, যাদেরকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছে, হাতের মাধ্যমে কষ্ট দিয়েছে, জবানের মাধ্যমে কষ্ট দিয়েছে, চোখ দিয়ে তাকানোর মাধ্যমে কষ্ট দিয়েছে, চিন্তা চেতনার মাধ্যমে কষ্ট দিয়েছে। এ সব আল্লাহ পাক হাজির করবেন কিয়ামতের ময়দানে। তো এখন যখন তার কোনো আমল থাকবে না, প্রত্যেক ব্যক্তির গুনাহগুলো তার মাথার উপরে চাপানো হবে, এরপরে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূল বলেন, এ সবচাইতে হতভাগা, এ সবচাইতে হতভাগা। এই জন্য নামাজ কালাম মুমিনের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। এইগুলো আদায় করার পাশাপাশি আমার উপরে কারো হক বাকি থেকে গেল কিনা এগুলোর প্রতি বিশেষ খেয়াল রাখা, এটা মুমিনের জন্য একটা বিশেষ কর্তব্য। কেউ আমার কাছে ঋণ আছে কিনা, আমি কারোর কাছে ঋণ আছে কিনা, আমি কাউকে কষ্ট দিলাম কিনা, যদি কারো নামে গীবাত করে থাকি, যে তার পিছনে তার নামে গীবাত করে ফেলছি, যদি সে জেনে গিয়ে থাকে তাহলে তার কাছে গিয়ে মাফ চাওয়া, আর যদি না জেনে থাকে অধিক পরিমাণে ইস্তেগফার করা, এত বেশি পরিমাণে ইস্তেগফার করা কিন্তু অন্তর থেকে সাক্ষী দেয়, হ্যাঁ আমার গুনাহ মাফ হয়েছে, এত বেশি পরিমাণে ইস্তেগফার করা। কারণ আমাদের জীবনের প্রতিটা পরতে পরতে হিসাব আল্লাহ পাকের কাছে দেওয়া লাগবে, প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহ পাকের কাছে দেওয়া লাগবে। এইগুলা হিসাব আমাদের কাছে নাই তো কি হয়েছে, কিরামান কাতিবিন
ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন দারওয়ান আল্লাহ পাক দুই পাশে ফিট করতেন, দুইটা সিসি ক্যামেরা আল্লাহ পাক দুই পাশে ফিট করতেন। এগুলা প্রতিটা মুহূর্ত উঠাইতেছে, প্রতিটা মুহূর্ত উঠাইতেছে। কোনখানে তাকাইতেছো তাও উঠাইতেছে, কার দিকে তাকাইতেছো তাও উঠাইতেছে। হাত দিয়ে কোন কাজ করতেছেন, কেন করতেছেন, কার জন্য করতেছেন, কি কারণে করতেছেন, এই প্রতিটা সেকেন্ডের হিসাব আমলনামায় উঠতেছে, প্রতিটা সেকেন্ডের হিসাব। এ কারণে আমরা মনে করতে পারি যে এটা করছি, মানুষ সে আমার কাছ থেকে ঠকে গেছে, তার জমি জোর করে দখল করতে সে আমার কাছে ঠকে গেছে, তার টাকাটা আমি ঋণ নিচ্ছি আর পরিশোধ করি নাই, সে ঠকে গেছে। সে আসলে দুনিয়ায় ঠকে গেছে, আখিরাতে শেষ বিচারে আপনি ঠকে গেছেন। আর মানুষের জীবনের সব চাইতে বড় ভয়ঙ্কর সময় হলো আখিরাতের সময়। দুনিয়ার জিন্দেগি হয়তো না খেয়ে অথবা না করে অথবা কষ্ট করে কোনো না কোনো ভাবে কেটে যাবে না? আপনারা শুনতেছেন? কোনো না কোনো ভাবে কেটে যাবে না দুনিয়ার জিন্দেগি। আখিরাতের জিন্দেগি কাটবে না, আখিরাতের জিন্দেগি কাটবে না। আখিরাতের জিন্দেগি স্থির হয়ে যাবে, ওখানে কারো কোনো মৃত্যু হবে না। আর ওখান থেকে কাউকে আবার পুনরায় দুনিয়াতে পাঠানো হবে না, পুনরায় নেক আমল করার জন্য আর পাঠানো হবে না, সুযোগ একবার। এই কারণে মুমিনের এটাও বিশেষভাবে খেয়াল রাখা, কারো অধিকারের উপরে হামলা করলাম কিনা, কারো অধিকার নষ্ট করলাম কিনা, কারো হক নষ্ট করলাম কিনা, এগুলো বিশেষভাবে খেয়াল রাখা। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নির্দেশ। জুমার দিনকে বিশেষ গুরুত্ব দেওয়া। দেখুন, আমাদের বর্তমান সময় নামাজের প্রতি অবহেলা তো আছে। জুমার দিনে দাওয়াত নামাজে আসে, তাও অনেক পিছনে পিছনে অনেকেই আসে, সামনের দিকে খুবই কম আসে। জুমার দিনকে গুরুত্ব দেওয়া। হাদিসের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাল জুমআতা মিন গায়রি যুরুরাতিন, কারো যদি জুমার নামাজ কোনো প্রয়োজন ছাড়া অলসতার কারণে তার কাছ থেকে জুমার নামাজ ছুটে যায়, কুতিবা লাহু মুনাফিকান ফি কিতাবিন, তার নামটা এমন একটা মুনাফিকের খাতায় লিখে দেওয়া হবে, লা ইউমহা ওয়া লা ইউবাদদালু, যেটা জিন্দেগিতে কোনোদিন মুছবেও না, পরিবর্তনও হবে না। যার জুমার নামাজ কাজা হয়ে গেল, সে আল্লাহ পাকের কাছে কিয়ামতের মধ্যে মুনাফিক অবস্থায় যত ব্যস্ততা থাক না কেন, জুমার নামাজে আগে আগে আসা যাবে না ইনশাআল্লাহ, একটু আগে আগে আসতে হবে। জুমার নামাজটা বিশেষ গুরুত্বপূর্ণ, আল্লাহ পাকের কাছে এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ। এই জুমার নামাজে আগে আগে আসা। আর হলো নিজের মুআমালাত, নিজের লেনদেনটা ঠিক করা। মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের এটা একটা অংশ, যে নিজের লেনদেনটাকে পরিষ্কার রাখা। লেনদেন যদি পরিষ্কার না থাকে তাহলে পরিণতি ভয়াবহ। ইচ্ছা করেও কাউকে না ঠকানো, অনিচ্ছায় কাউকে না ঠকানো, আমার হাত পায়ের দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায়, এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখা। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার মুখ আটকায় দিবেন, হাত পর জবান খুলে দিবেন। ওইদিন মানুষ মুখ থেকে কোনো কিছু বলতে পারবে না, হাতে সাক্ষী দিবে এ ওজনে কম দিছিল, হাতে সাক্ষী দিবে এই হাত দিয়ে অমুক অন্যায়ভাবে আঘাত করছিল, হাতে সাক্ষী দিবে এই হাত দিয়ে ঘুষের টাকা ধরছিল। আপনারা দেখছেন না মিডিয়াতে, মা মারা গেছে 7 দিন পরে সন্তানরা সংবাদ পাইছে, এমনকি সে সংবাদ সন্তান মাকে অস্বীকার করে বসছে যে আমার মা না, এ আমার মা না, এই সন্তান অস্বীকার করছে। তথ্য নিয়ে যাচাই বাছাই করার পরে জানা গেছে না, আসলে তার মা। তাহলে কতটা দুনিয়ামুখী হয়েছে যে নিজের মা মারা গেছে, মানে এটা বিবেকের সাথে কোনোভাবে মানানো যায় না যে মা মারা গেছে, 7 দিন পরে সংবাদ পাইছে, এরপর অস্বীকার করতেছে আমার মা। এটা ভাবা যায়? এমন জাহেলি যুগের ভিতরে আমরা বসবাস করতেছি। এই জাহেলি যুগের ভিতরে থেকেও যেন নিজের ঈমানকে ঠিক রাখা যায়, মুআমালাতকে ঠিক রাখা যায়, এদিকে বিশেষভাবে খেয়াল রাখা। নিজের হাত দ্বারা কাউকে আঘাত করলাম কিনা, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, কানে কথা বলবে। দস্তগুইয়াত ইবনে আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি ওনার মাআরিফে মাসনুনের ভিতরে লিখেছেন যে দস্তগুইয়াত মান তুমি দুজদিনা আম লব্বগুইয়াত মান তুমি বুসিদা আম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন হাত মুখকে আটকায় দিবেন, তো হাতে বলবে আল্লাহ
আমাকে দিয়ে এটা ধরছিল, ঠোঁটে বলবে আমাকে দিয়ে অমুক পর্ণারীকে সে চুম্বন করছিল, পায়ে বলবে যে আমাকে দিয়ে হেঁটে সিনেমা হলে গেছিল, নাকি কোনো মদের দোকানে গেছিল, না মসজিদে গেছিল, না ওয়াজ মাহফিলে গেছিল, তা পায়ে বলে দিবে, আপনাকে বলতে হবে না, তা বলে দিবে। হাত দিয়ে কিসের টাকা ধরলেন? এটা হালাল টাকা না হারাম টাকা, সুদের টাকা না ঘুষের টাকা, তা হাতে বলে দিবে, আপনাকে বলতে হবে না। এই জন্য নিজের মুমিনের জীবনটা হবে গুছানো গাছানো পরিপাটি, পাক পবিত্র, ঘ্রাণ খুশবুদার মুমিনের জিন্দেগি হবে। গুনাহ হলো দুর্গন্ধ, নেক হলো সুগন্ধিময়। মুমিনের জীবনের প্রতিটা পদক্ষেপ হবে সুগন্ধিময়। তার ইবাদতে হাত দিলে জন্য সেখান থেকে সুগন্ধি আসে, তার লেনদেনে হাত দিলে জন্য সেখান থেকে সুগন্ধি আসে, তার মুআমালাতে হাত দিলে জন্য সেখান থেকে সুগন্ধি আসে, তার ব্যবহারে হাত দিলে জন্য সেখান থেকে সুগন্ধি আসে। এটা হবে